আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে থাকবে 3 পাউন্ড ভ্যানিলা ফ্লেভার কেক ডেকোরেশন। তো সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। আর ভিডিওটা একটু সম্পূর্ণ দেখে দিবেন, প্লিজ কেউ টেনে টেনে দেখবেন না। তো দেখেন এখানে আমি ফুল বানাচ্ছি একটু বড় সাইজের। এই ফুলটাকে কি ফুল বলে, ফুলের নাম কি আমি নিজেও জানি না। তবে আমি না চেরি ফুল করতে খুবই ভালোবাসি, চেরি ফুল আমার কাছে খুবই ভালো লাগে। তো আমি চেরি ফুলটা যেমন ছোট ছোট করে করি, আর এই ফুলটা আমার নিজের মন মতো করেছিলাম একটু বড় সাইজের। তো দেখেন প্রথম একটা লেয়ার দিয়ে উপরে আরেকটা লেয়ার দিয়ে আমি দুইটা লেয়ারে বড় সাইজের ফুলগুলা করে নিচ্ছি। আর এই ফুল করেছিলাম আমি রোজ নজেল দিয়ে। তো এ সাইডেও আমি ওরকম সেমভাবে ওই পাশে যেমন দুইটা ফুল করেছি, এ পাশেও সেমভাবে দুইটা ফুল করব। আর ফুলগুলো আমি কিভাবে করছি একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। দেখেন রিয়েল ফুলের উপরে যেমন একটা ঝিকঝাক, মানে কেমন একটা শিরশির একটা থাকে না পাতার উপরে, দেখতে শিরশির লাগে। তো আমিও কিন্তু ওরকমেরই করার চেষ্টা করেছিলাম। তো সেজন্য আমি একটু হাতটাকে কাঁপিয়ে কাঁপিয়ে মানে পাতাগুলো করছিলাম, যার কারণে এরকম শিশির মতো একটা ভাব এসেছে ফুলের উপরে। তো এখন ফুল মানেই তো মানে আরেকটা কথা এসে যায়, পাতা পাতা আর ফুল। তো আমি এখানে পাতা দিয়ে দেব, আর পাতাটা আমি দেব প্লেট নাইফ দিয়ে। তো দেখেন এখানে আমি কিন্তু সবসময় পাইপিং ব্যাগটার মাথা কেটে তারপরে ভি শেপ দিয়ে মাথা কেটে তারপরে পাতার কাজ করে নিতাম। আর এখন আমি এই যে নাইফ দিয়ে করছি। আর এই প্রথমবার করেছিলাম আমি নাইফ দিয়ে এই পাতাগুলো। আমার কাছে এত ভালো লেগেছিল, মানে খুবই ইজি মনে হচ্ছিল, আর দেখতেও খুবই সুন্দর লাগছিল। আর নাইফ দিয়ে কিভাবে পাতা করতে হয় একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। অনেক নতুন আপুরা আছেন যারা এটা করতে পারেন না, কেকের উপরে চাপ দিতে যেয়ে একদম দেখা যায় যে কেকের উপরে একদম দাগ বসিয়ে ফেলেন। এটা কিন্তু ওভাবে মানে খুব মানে শক্তি দিয়ে কাজটা করা যাবে না, একদম আলতো হাতে করতে হবে। এই যে নাইফে কিন্তু দুই সাইডে ক্লিন করে তারপরে মানে নিচ পাশে ক্রিমটা নিয়ে আলতো করে টান দিলেই কিন্তু এরকম পাতা হয়ে যাবে। তো আমার পাতার কাজটাও শেষ। এখন ফুলের মাঝে রেণু দেব। তো প্রথমে আমি এখানে একটু ডট ডট মতো দিয়ে দিব। আর ফুলের সাথে পাতা দিলে দেখেন ফুলের মানে সৌন্দর্যটা কতটা বৃদ্ধি পায়। ফুল মানে পাতা, পাতা মানে ফুল, মানে দুইটা একই মানে বিন্দুতে। তো আমি প্রথমে একটু ডট ডট মতো দিলাম, তারপরে দেখেন আমি এই যে আরেকটা আকাশি কালার মানে ক্রিম দিয়ে একটু টেনে টেনে দিব। এভাবে দিলে কি হয়, একদম মানে ফুলের মাঝখানে রেণুটা একদম রিয়েল ফুলের মতো মনে হয়। তো দেখেন কতটা সুন্দর লাগছে, একদম রিয়েল ফুলের মতো মনে হচ্ছে যে রেণুটা। তো আমি এই সাইডেও দুইটা ফুলের মাঝে একই কাজ করে নিব। তো দেখেন আমার রেণু দেওয়া শেষ। হালকা ডিজাইনের কেকগুলো না আমার কাছে খুবই ভালো লাগে, খুব একটা গর্জিয়াস কেক কিন্তু সবসময় ভালো লাগে না। তো আমি নিচে আরেকটা বর্ডার দিয়ে দিব। আরেকটা বিষয় হলো কি, কেকের নিচে যদি একটা বর্ডার দেওয়া হয় কেকটা কিন্তু এমনিতেই মনে হয় যেন একদম কমপ্লিট হয়ে গেছে। তো দেখেন এই পর্যায়ে কিন্তু আমার কেকটা প্রায় কমপ্লিটের পথে। এখন আমি একটু লেখালেখির কাজ করব। তো এখানে লেখালেখির কাজে নিয়ে তো আর কিছু বলার নেই, কারণ লেখালেখির বিষয়টা কিন্তু আমি এত বছর ধরে কাজ করতেছি, এখনও আমার লেখাটা কমপ্লিট ভালো মতো করতে পারি না, কিন্তু তবুও চেষ্টা করি যতটা ভালো করা যায়। অনেক আপুদের আছে, অনেক গুণী আপুরা আছেন যারা অনেক সুন্দর করে করতে পারেন। আসলে আমারটা এখনও অতটা সুন্দর হয় না। এই লেখালেখির কাজটা নিয়েই আমি অনেকটা পিছিয়ে আছি। আমার মানে কার কাছে কেমন লাগে আমি জানি না, আমার কাছে আমার লেখাটা অতটা ভালো লাগে না। তো যাই হোক, লেখালেখির ব্যাপার নিয়ে আর কিছু বলবো না। অনেক ভিডিওতেই আমি লেখালেখির ব্যাপার নিয়ে অনেক সময় অনেক কিছু বলে ফেলি। তো দেখেন এখানে প্রথমেই আমি একটা কালার দিয়ে লিখে নিলাম, তারপরে কিন্তু আমি আরেকটা কালার দিয়ে ডাবল লেয়ারে লিখে নিলাম। তো এই ডাবল লেয়ারের লেখাগুলো কিন্তু ভিডিওতে কতটা ভালো লাগছে আপনাদের কাছে আমি জানি না, তবে বাস্তবে কিন্তু মানে সরাসরি অনেক ভালো লাগে এই লেখাগুলো দেখতে। আর যদি কালার কম্বিনেশনটা যদি ঠিক থাকে তাহলে কিন্তু আরও সুন্দর লাগে।
তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।